আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Redmi Note 12 Pro 4G এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশে 128GB এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 29,000 টাকা। এই 29,000 টাকার ভিতরে এই ফোনটি কেমন ডিল হবে আপনাদের জন্য, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক বেঙ্গলি বাংলা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এবং চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আমাদের বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়াল কিন্তু Redmi Note 12 Pro 4G এই ফোনটি পাওয়া যাচ্ছে। তো চলুন এই ফোনটির চার সাইডে কি পাওয়া যাচ্ছে আমরা এক নজরে দেখে নেওয়া যাক। এই ফোনটির ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচের সাইডে আমরা পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে কিন্তু ইমপ্রুভ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার জন্য কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং ফোনটির উপর সাইডে আমরা পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার, আইআর ব্রাস্টার কিন্তু আমরা আরও পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং ফোনটির বা সাইডে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। এবং আমরা ফোনটির একেবারে নিচের সাইডে দেখতে পাচ্ছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিম ট্রে, যেখানে আমরা একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করার সুবিধা পাবো। এবং আমরা দেখতে পাচ্ছি USB Type-C পোর্ট 2.0 এবং পাচ্ছি স্পিকার। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। আর এই যে প্লাস্টিক বডি হওয়ার সত্ত্বেও কিন্তু দেখে মনে হচ্ছে না যে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কারণ এবং এই ফোনটির বডি থিকনেস আমরা পাবো 8.1mm এবং এই ফোনটির ওয়েট 201 গ্রাম। তার কারণে কিন্তু অনেক ভারী মনে হবে, কিন্তু যেহেতু এখানে আমরা AMOLED ডিসপ্লে পাবো তার জন্য কিন্তু অনেক হালকা লাগবে এই ফোনটি। এই ফোনটি যদি IPS LCD প্যানেল দিয়ে আসতো তাহলে কিন্তু আরও বেশি ওয়েট হয়ে যেত। ফোনটি আমরা 4টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছি। সেখানে থাকছে স্টার ব্লু, গ্রাফাইট গ্রে, পোলার হোয়াইট এবং আইস ব্লু। আর আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো আইস ব্লু। অনেক সুন্দর কিন্তু দেখতে লাগছে এর পিছন সাইডের কালারটা। এবং আমরা কিন্তু ফোনটির ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ব্যবহার করা হয়েছে 5 হল ডিসপ্লে। এবং আমরা এই ডিসপ্লে রেজুলেশন পাবো 1080x2400 পিক্সেল এবং PPI পাচ্ছি 395 ডেনসিটি। এবং ফোনটির এক্সপেক্ট রেশিও আমরা পাচ্ছি 20:9, যাচ্ছি 700 নিট টাচ স্যাম্পলিং রেট এবং 1100 নিট পিক ব্রাইটনেস। তার কারণে কিন্তু ডাইরেক্ট সানলাইটে গেলেও আমরা খুব ভালো ডিসপ্লে দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। এটি ভালো দেখে এই ফোনটিতে আমরা AMOLED ডিসপ্লের সাথে 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। এবং এখানে AMOLED ডিসপ্লে দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলে কিন্তু আরও বেশি ভালো হতো এবং বাজেটটাও কিন্তু প্রায় 30,000 টাকা। আমি মনে করি এই 30,000 টাকা 29,000 টাকার ভিতরে আমাদের এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতেই পারতো। ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা এই Android 11 পেয়ে যাচ্ছে এবং আপডেটে আমরা Android 12, 13 আপডেট কিন্তু পেয়ে যাব। এবং ফোনটির সিস্টেম ইউআইতে আমরা পাচ্ছি MIUI 13। এখানে আমরা 14-এর আপডেটও কিন্তু পেয়ে যাব। ফোনটির চিপসেট সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 732G এই চিপসেটটি। এটি একটি 8nm টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা খুব হেভি গেম কিন্তু খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আমরা যেহেতু 8nm টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট পেয়ে যাচ্ছি, তার কারণে কিন্তু ব্যাটারি বার্নও খুব কম করবে আর ব্যাটারি চার্জ নিয়ে কোনো কথা হবে না। এবং আমরা এই ফোনটির যে চিপসেট পেয়ে যাচ্ছি এখানে 6nm টেকনোলজির চিপসেট হলে আরও বেশি ভালো হতো, ব্যাটারি চার্জ ব্যাকআপও কিন্তু বেশি ভালো থাকতো। এবং ফোনটির সিপিইউতে আমরা পেয়ে যাচ্ছি Octa-core, যার ক্লক স্পিড 2.2 GHz এবং জিপিইউতে আমরা পাচ্ছি Adreno 618। ফোনটিতে আমরা 8GB র্যাম, LPDDR4X র্যাম কিন্তু পাচ্ছি, সাথে 128GB স্টোরেজ পাচ্ছি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি UFS 2.2 এর সাপোর্ট। কথা বলা যাক এই ফোনটির মোস্ট পার্ট এর ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পাবো 108 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার যুক্ত একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার যুক্ত একটি মাইক্রো ক্যামেরা এবং আরও পাচ্ছি 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার যুক্ত ডেপথ সেন্সর। খুব ভালো কিন্তু ফটো তুলতে পারছি এবং খুব ভালো ভালো ছবি কিন্তু প্রোভাইড করছে এই ক্যামেরা থেকে। এবং আমরা এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 4K 30 FPS। এখানে 4K 60 FPS হলে আরও বেশি ভালো হতো। এবং আমরা আরও পাচ্ছি 1080p 30 FPS 60 FPS এ ভিডিও করার সুবিধা। এবং এর ক্যামেরা কোয়ালিটি বলবো দারুণ, খুব ভালো ভালো ছবি কিন্তু শ্যুট করতে পারছে এর ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় আমরা পেয়ে যাচ্ছি
16 মেগাপিক্সেল f2.4 যুক্ত একটি লেন্স এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি 1080p 30fps 60fps এ কিন্তু ভিডিও রেকর্ডিং করার সুবিধা পেয়ে যাচ্ছি। আর আপনারা যদি চান অবশ্যই এই ফোনটির ক্যামেরা রিভিউ নিয়ে হাজির হব, আর যারা ক্যামেরা রিভিউ চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ফোনটির কানেক্টিভিটিতে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ ভার্সন 5.0 এবং আমরা পেয়ে যাচ্ছি আরও NFC, GPS, কম্পাস এবং জাইরোস্কোপ। ফোনটির ব্যাটারি সেকশনে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং চার্জার হিসেবে পাচ্ছি 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা 50% চার্জ করতে সময় নেবে মাত্র 15 মিনিট এবং 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 46 মিনিট। এই 46 মিনিটে আমরা 0 to 100% চার্জ করে ফেলতে পারবো। যেহেতু এখানে 8 ন্যানোমিটার টেকনোলজিতে বেস করে তৈরি করা চিপসেট আছে, সেই জন্য কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবো এবং 5000 mAh ব্যাটারি। আর যেহেতু চার্জার অনেক বড় চার্জার পেয়ে যাচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, তার কারণে কিন্তু খুব দ্রুত চার্জ করে দিতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, আপনার বাজেট যদি থাকে 30,000 টাকার আশেপাশে এবং কি ফোন কিনবেন, অবশ্যই এই ফোনটি আপনাদের চয়েসে রাখতে পারেন। যেমন এই ফোনটি আমরা ভালো দিক বলতে আমরা এখানে কোয়াড ক্যামেরা সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছি, তার সাথে আমরা অ্যামোলেড ডিসপ্লে, আইআর ব্রাস্টার। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।